কিসের জন্য এইরকম ছোট আমাকে বললেন না আমার কিন্তু আমি যে একটা লাইফ চলে গেলে আর তো ফিরে আসবে না যত আপনি কম্পেনসেশন দিয়ে দেবেন স্টেট যত টাকা দিয়ে দেয় কম্পেনসেশন দিয়ে দেয় ওর বাড়ির লোকে কারো চাকরি দিয়ে দেয় কিন্তু একটা জীবন চলে গেলে জীবন তো আর ফেরত পাবে না কিন্তু আমি এটা কন্ডেম করছি আর আগে থেকে যে এই সব জিনিস না হয় এটা লক্ষ্য করতে হবে স্টেট পুলিশ মিনিস্টারকে যিনি পুলিশ মিনিস্ট্রিকে কার কাছে আছে মাননীয় মমতা ব্যানার্জির হাতে আছে তাহলে ওনার বক্তব্য কোথায় আছে ওনার স্টেটমেন্ট কোথায় গেল উনি কি করতে চাইছেন এই বিষয়ে কালীগঞ্জে কি করতে চাইছেন আজকে আপনার ক্ষমতায় আছেন আপনি যা চাইবেন সেটা করবেন এটা হতে পারে না মনে রাখবেন এই বাংলায় 34 বছর বামপন্থী সরকারকেও এই এখানকার লোক যে তাড়িয়ে দিয়েছে তাহলে আপনিও বেশি দিন থাকবেন না মনে রাখবেন সংবিধানের পক্ষে কাজ করুন সংবিধানের বিপক্ষে কাজ করলে বাংলার মানুষ খুব ভালোভাবে জানে কাকে কোন সময় ভোট দিতে হবে কাকে কোন সময় স্টেটে নিয়ে আসতে হবে আপনিও বেশি দিন এই সব কাজ করলে আপনি যে হারমাত বাহিনী আছে টিএমসির গুন্ডারা আছে যদি এই কাজ চালিয়ে যায় আর বেশি দিন আপনার সময় লাগবে না অপোজিশন নিশ্চয়ই আপনার সরকার পাল্টাবে আমাদের যে জনতা আছে আপনার বিপক্ষে ভোট দেবে কেন জনতা যে আছে যে মানুষ আছে যে আপনি বলেন মা মাটি মানুষ তাহলে ওই মানুষের শব্দ যে আছে ওই অর্থ কি একটা মেয়ের জীবন চলে গেল তাহলে ও তো একটা মানুষ ছিল তাহলে আপনি কি পরিভাষা করতে চাইছেন আপনার যে স্লোগান আছে আপনার স্লোগানই ঠিক আপনি পরিভাষা করতে পারছেন না তাহলে আমি এটাই বলবো যে অপোজিশনকে স্টেট ইলেকশন কমিশন যেখানেই ইলেকশন হোক ওদেরকে সিকিউরিটি দেওয়া হোক ওদের নিরাপত্তা দেওয়া হোক কিন্তু এই রকম যদি ইলেকশন হয় তাহলে 26ও আপনি দেখবেন এইরকমই প্রক্সি ভোট করে এরকম বম্বিং করে এরকম অত্যাচার করে আবার ওরা চলে আসবে মানুষ নিজের ভোট দিতে পারবেন না আপনি দেখেছেন অনেকই মানুষ বলে যে আমি তো ভোট দেয়নি অন্য লোক তো দিয়ে দিয়েছে আপনি দেখবেন আপনি সাংবাদিক আপনারা অনেকেই দেখে যে ওখানে জিজ্ঞাসা করেছে আপনি ভোট দিয়েছিলেন না আমি তো ভোট দেয়নি কিন্তু ওনার ভোট পড়ে গেছে এই প্রক্সি ভোট এই মানুষ যে বলছেন উনি যখন ছিলেন অপোজিশনে মমতা ব্যানার্জি মাননীয় উনি কি বলেছিলেন যার ভোট সেই ভোট দেবে ভোটের অধিকার যার ভোটার আইডি সেই ভোট দেবে তখন এখন 2011 সালে ক্ষমতায় আছেন তাহলে এখন কেন বলছেন না যার ভোট আছে সেই ভোট দেবে আপনার হরমত বাহিনী পোলিং বুথে বসে অন্য লোকের ভোট দিয়ে দিচ্ছে বলছে তোর দরকার নেই চলে যা তোর ভোট হয়ে গেছে কেন মানুষ কেন ভোট দিতে পারবে না আর এই যে ঘটনা হয়েছে কালীগঞ্জ বাই ইলেকশনের রেজাল্টের পর এটা খুবই নিন্দনীয় আমি শব্দ পাচ্ছি না এটা নিন্দনীয় মানে কি করে বলবো একটা এরকম মানে মেয়ে খুব ভালো মেয়ে পড়াশোনাও ভালো করতো একজনই মেয়ে ছিলেন উনি ভদ্র মহিলায় চলে গেলেন খুবই মানে খারাপ লাগছে আর আমাদের সংবিধানে এইসবের কোনো জায়গা নেই কালীগঞ্জ বাই ইলেকশন হয়েছিল কেননা ওখানে টিএমসি যে এমএলএ ছিলেন নসরুদ্দিন সাহাব ওনার ডেথের পর উনি যখন প্রয়াত হলেন ওনার পর ওই সিট খালি ছিল ওনার মেয়েকে টিএমসি ওখান থেকে টিকিট দিয়েছিল আর বাম কংগ্রেস সমর্থিত ক্যান্ডিডেট ছিলেন কাবিলউদ্দিন শেখ সাহেব ঠিক আছে এটা ওখানকার লোক ভোট দিয়েছে একটা রায় দিয়েছে যে টিএমসি ক্যান্ডিডেট যে আছেন ওনাকে জিতিয়ে দিয়েছে কিন্তু এই যে ওখানে একটা পরিকল্পিতভাবে ওখানে দেখা হয়েছে যে টিএমসি গুন্স যারা ছিল ওইটা যে বাচ্চা মেয়ে মারা গেছেন বম্বিং মানে ওই যে বিজয় উল্লাস যেটা করেছে ওইটা বিজয় মিছিল ছিল না বিজয় উল্লাসও ছিল না ওইটা আমার মনে হয় প্রকল্পিতভাবে ওই মেয়েকে ওরা টার্গেট করেছিল কিন্তু আপনি দেখবেন ওই মেয়ের যে মা আছে যে কান্নাকাটি করছিলেন ওই যে অফিসারের থানায় গিয়ে উনি বলছেন যে ওই যে টিএমসি যে অ্যাকিউজরা আছে যে গুন্সরা আছে হরমত বাহিনীরা আছে ওরা অনেক দিন ধরে আমার মেয়েকে টার্গেট করেছিল ওরা জানতো যে এই একটাই মেয়ে আমার আছে আর উনি সিপিএম সমর্থিত উনি যেহেতু দেখুন ভারতবর্ষে যে কোনো যে পলিটিক্যাল পার্টি সমর্থন করতেই থাকে উনি সিপিএমকে সমর্থন করেন সেটা কোনো বড় কথা না কিন্তু এই আমি বলবো এইটা যে ভিক্টরি হয়েছিল এটা বিজয় উল্লাস অথবা বিজয় মিছিল ছিল না অথবা বিজয় ওটা ছিল না ওনাদের প্রকৃতভাবে অপোজিশনের আওয়াজকে চাপার জন্যে অপোজিশনকে শেষ করার জন্যে যেহেতু অপোজিশন থাকবে না যেহেতু বিজেপি ভাবে যে বিজেপি কি বলে কংগ্রেস মুক্ত ভারত ওদের কি স্লোগান আছে
যে কোনো অপোজিশন থাকবে না, আমার সামনে কোনো অপোজিশন থাকবে না। কনস্টিটিউশনে এটা হতে পারে? কনস্টিটিউশনে একটা কনস্টিটিউশনাল বডি আছে, লিডার অফ অপোজিশন। লোকসভাতে যখন একটা পার্টি 10% যখন সিট থাকে তখন একটা এলওপি অ্যাপয়েন্ট হয়, এটা কনস্টিটিউশনাল একটা সিট। তাহলে সংবিধানে একটা বিপক্ষ ছাড়া পক্ষ থাকতে পারে? তাহলে ওরা টিএমসি ওরা কি চাইছে যে বেঙ্গলে শুধু টিএমসি থাকবে, অপোজিশন থাকবে না? ওরা ওরা সংবিধান বিরোধী কাজ করছে। তো এটা তো হতে পারে না। একজনও যদি অপোজিশন করবে ওদেরকে আশ্রয় দিতে হবে স্টেট পুলিশকে, গভর্নমেন্টকে। এটা খুব নিন্দনীয় হয়েছে। ওই মেয়েটা একটা খুব ভালো 4 ক্লাসে পড়তো, 4র্থ শ্রেণীর ছাত্রী ছিল। ওরও তো একটা ফিউচার ছিল, কেরিয়ার ছিল, কিন্তু ওইটা খুব দুর্ভাগ্যপূর্ণ হয়েছে। আমি তো সেটা বলতেও পারছি না যে একটা লাইফ চলে গেলে আর তো ফিরে আসবে না। যত আপনি কম্পেনসেশন দিয়ে দেবেন, স্টেট যত টাকা দিয়ে দেয়, কম্পেনসেশন দিয়ে দেয়, ওর বাড়ির লোকে কারো চাকরি দিয়ে দেয়, কিন্তু একটা জীবন চলে গেলে জীবন তো আর ফেরত পাবে না। কিন্তু আমি এইটা কন্ডেম করছি। আর আগে থেকে যে এই সব জিনিস না হয় এটা লক্ষ্য করতে হবে স্টেট পুলিশ মিনিস্টারকে, যিনি পুলিশ মিনিস্ট্রিকে কার কাছে আছে, মাননীয় মমতা ব্যানার্জির হাতে আছে। তাহলে ওনার বক্তব্য কোথায় আছে? ওনার স্টেটমেন্ট কোথায় গেল? উনি কি করতে চাইছেন এই বিষয়ে? কালীগঞ্জে কি করতে চাইছেন? আজকে আপনার ক্ষমতায় আছেন, আপনি যা চাইবেন সেটা করবেন, এটা হতে পারে না। মনে রাখবেন, এই বাংলায় 34 বছর বামপন্থী সরকারকেও এখানকার লোক তাড়িয়ে দিয়েছে। তাহলে আপনিও বেশি দিন থাকবেন না। মনে রাখবেন, সংবিধানের পক্ষে কাজ করুন। সংবিধানের বিপক্ষে কাজ করলে বাংলার মানুষ খুব ভালোভাবে জানে কাকে কোন সময় ভোট দিতে হবে, কাকে কোন সময় স্টেটে নিয়ে আসতে হবে। আপনিও বেশি দিন এই সব কাজ করলে, আপনি যে হারমাত বাহিনী আছে, টিএমসির গুন্ডারা আছে, যদি এই কাজ চালিয়ে যায় আর বেশি দিন আপনার সময় লাগবে না। অপোজিশন নিশ্চয়ই আপনার সরকার পাল্টাবে, আমাদের যে জনতা আছে আপনার বিপক্ষে ভোট দেবে। কেন জনতা যে আছে, যে মানুষ আছে, যে আপনি বলেন মা মাটি মানুষ, তাহলে ওই মানুষের শব্দ যে আছে ওই অর্থ কি? একটা মেয়ে জীবন চলে গেল, তাহলে ও তো একটা মানুষ ছিল। তাহলে আপনি কি পরিভাষা করতে চাইছেন? আপনার যে স্লোগান আছে, আপনার স্লোগানই ঠিক আপনি পরিভাষা করতে পারছেন না। তাহলে আমি এটাই বলবো যে অপোজিশনকে স্টেট ইলেকশন কমিশন যেখানেই ইলেকশন হোক ওদেরকে সিকিউরিটি দেওয়া হোক, ওদের নিরাপত্তা দেওয়া হোক। কিন্তু এই রকম যদি ইলেকশন হয় তাহলে 26ও আপনি দেখবেন এইরকমই প্রক্সি ভোট করে, এরকম বম্বিং করে, এরকম অত্যাচার করে আবার ওরা চলে আসবে। মানুষ নিজের ভোট দিতে পারবেন না। আপনি দেখেছেন অনেকেই মানুষ বলে যে আমি তো ভোট দেয়নি, অন্য লোক তো দিয়েছে। আপনি দেখবেন, আপনি সাংবাদিক আপনারা অনেকেই দেখে যে ওখানে জিজ্ঞাসা করেছে আপনি ভোট দিয়েছিলেন? না, আমি তো ভোট দেয়নি, কিন্তু ওনার ভোট পড়ে গেছে। এই প্রক্সি ভোট, এই মানুষ যে বলছেন, উনি যখন ছিলেন অপোজিশনে, মমতা ব্যানার্জি মাননীয়, উনি কি বলেছিলেন? যার ভোট সেই ভোট দেবে, ভোটের অধিকার, যার ভোটার আইডি সেই ভোট দেবে। এখন 2011 সালে ক্ষমতায় আছেন, তাহলে এখন কেন বলছেন না যার ভোট আছে সেই ভোট দেবে? আপনার হরমত বাহিনী পোলিং বুথে বসে অন্য লোকের ভোট দিয়ে দিচ্ছে, বলছে তোর দরকার নেই, চলে যা, তোর ভোট হয়ে গেছে। কেন মানুষ কেন ভোট দিতে পারবে না? আর এই যে ঘটনা হয়েছে কালীগঞ্জ বাই ইলেকশনের রেজাল্টের পর, এটা খুবই নিন্দনীয়। আমি শব্দ পাচ্ছি না, এটা নিন্দনীয়। মানে কি করে বলবো, একটা এরকম মেয়ে, খুব ভালো মেয়ে, পড়াশোনাও ভালো করতো, একজনই মেয়ে ছিলেন, উনি ভদ্র মহিলায় চলে গেলেন। খুবই খারাপ লাগছে। আর আমাদের সংবিধানে এইসবের কোনো জায়গা নেই। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধানে যে রচনা করেছেন, এই সব হরমত বাহিনীর কোনো জায়গা নেই। এদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে। আমি এটাই চাইছি স্টেট গভর্নমেন্ট থেকে, নাহলে মানুষ রাস্তায় নেমে পড়বে।